আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, we need to invest on cricket. That is the most important. We need to invest on the tournament, not on concerts or anything else. না, আমার কাছে মনে হয় যখনই আপনি যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য খেলবেন, আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে। ওরা আপনাকে একটা নিশ্চয়ই একটা প্ল্যান করে নেয়, একটা চিন্তা করে নেয় যে এই পার্টিকুলার প্লেয়ার থেকে আমি এটা আশা করতে পারি। মোস্ট অফ দ্য টাইম কিছু সময় ওই প্লেয়ারটা ফুলফিল করে, কিছু সময় প্লেয়ারটা ফুলফিল করে না, দ্যাট ইজ ক্রিকেট। সো শিওর, আমিও শিওর যে আমাকে যখন ফরচুন বরিশাল নেয় তাদের টিমে, তাদেরও একটা এক্সপেকটেশন ছিল। ফার্স্ট ইয়ার ওয়াজ ব্রিলিয়েন্ট। এই বছরটা আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইল ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল। আর ইন্ডিভিজুয়ালি আই উইল জাস্ট ট্রাই অ্যান্ড ডু মাই বেস্ট, বিকজ আমি একটু সবসময় একটা কথা বলতে পারি, ইফ ইউ ডু দ্য রাইট থিংস and if you prepare well, uh, then you're good. Sometimes টুর্নামেন্ট আপনার মতো নাও যেতে পারে, সামটাইমস টুর্নামেন্টে আপনি যা চিন্তা করছেন তার চেয়েও ভালো হতে পারে। সো ইটস আ লং টুর্নামেন্ট, উইল সি টুমরো। আই হোপ টু স্টার্ট ওয়েল। মানে আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এট দিস স্টেজ অফ মাই ক্যারিয়ার, আমার কাছে মনে হয় যে আমাদের টিমও যদি দেখেন, সবাই টিম অলওয়েজ কামস ফার্স্ট এখন এই মুহূর্তে, যে আমরা কিভাবে করে কন্ট্রিবিউট করতে পারি। ইফ ইট ইজ মাই ডে, আই মেক শিওর দ্যাট আই ডু ইট। ইফ ইট ইজ সামবডি এলসেস ডে, হি মেক শিওর দ্যাট হি ডাজ। আমি সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না অ্যাপার্ট ফ্রম দ্য কনসার্টস। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, we need to invest on cricket. That is the most important. We need to invest on the tournament, not on concerts or anything else. So ক্রিকেটে যদি ইনভেস্ট করি, আহ, 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 আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি, তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্টস আগেও হয়েছে, এখনো হয়েছে, দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি। আমি ছিলাম না দেশে, বাট এখনো ইটস আ লিটল বিট আর্লি টু মেক আ কমেন্ট। এই কারণে বলবো বিকজ আমরা জানি না যে আসলে কালকে কি আছে আমাদের জন্য। তো এটাও ফেয়ার হবে না যে আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপ ভাবে গেল, ওটা না। বাট যদি আমি এতটুকুই বলতে পারি, ইফ সামবডি আস্ক ফর মাই অ্যাডভাইস, আমি এতটুকুই বলবো যে if you want to change BPL, then invest on the tournament, invest on cricket. That will only change the tournament. দেখেন, ক্রিকেটটা কেমন হবে খেলা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্লেয়াররা কেমন খেলছে। এটা তো আসলে যারা অর্গানাইজার তাদের হাতের উপর কিছু থাকে না। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে? টু গিভ দ্য বেস্ট অফ দ্য ফ্যাসিলিটি, টু গিভ দ্য বেস্ট অফ দ্য উইকেটস, to make sure you get the best commentators in the world, to make sure you get the best cameras in the world which is available, the best technologies whichever is available. এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। বাট ওনারা কোনোদিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা 200 রানের হবে না 60 রান হবে। ওটা রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে। এটার বাইরে যেগুলা, এগুলা ওনাদের দায়িত্ব। ওনারা যদি এই কাজগুলা ভালো করে করেন আর আমরাও যদি আমাদের কাজগুলো ভালো করে করি, তাহলে ইট উইল বি আ সাকসেসফুল। এই পরের আনসারটা আমি কোনো এক সময় দিব, এটা হলো লম্বা প্রসেস, লম্বা আলোচনা। সো এটা আই ডোন্ট থিঙ্ক আই এম ইন আ পজিশন টু গিভ ইউ দ্যাট আনসার। আর সেকেন্ডলি যেটা বললেন, ফার্স্টে যেটা বলেছেন, যেটা হলো হ্যাঁ, অবশ্যই 6-7 মাস পর একটা ম্যাচ খেলা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, বিকজ আপনি হঠাৎ করে একটা ম্যাচ খেলছেন। সো আই ওয়াজ ভেরি লাকি যে আমি সেকেন্ড ম্যাচে কিছু রান করতে পেরেছি। সো গট দ্যাট কনফিডেন্স ব্যাক। At the moment the mind is in a good space. ব্যাটিংও আল্লাহর রহমতে কম বেশি ভালো হচ্ছে। It's just when I start tomorrow, I hope to start. দেখেন, I won't say it's a two horse tournament because আপনি যদি ইভেন লাস্ট ইয়ারও দেখেন, পেন অন পেপারে প্রবলি উই ওয়ার অন থার্ড যখন আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হই। If you compare us to Kumilla, if you compare us to Rangpur, probably pen on paper they were a better side, but we became the champion. So এই বছরও আমার কাছে মনে হয় যে কয়েকটা টিম প্রবলি দে মাইট নট হ্যাভ বিগ নেমস, বাট দে আর ভেরি ওয়েল ব্যালেন্সড টিম। সো এটা খেলা যখন একবার শুরু হবে, তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কার স্ট্রেংথ বা কোন টিমটা কোন জায়গায় আছে। এই মুহূর্তে আসলে বসে প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট, বাট আই এম শিওর after the first round everybody will understand that which are the teams that will be challenging for the title.
And obviously, but I think some of them played really well. Zakir Ali's couple of knocks was really good. Shamim's cameos was extremely important and very important for that particular wicket. যে উইকেটে খেলা হচ্ছিল 120 130 was a winning total. Uh, what we need to see and improve when opposition are scoring 180 or 190 or আমরা 180 190 করছি, so this is where we are struggling at the moment. আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইডই দেখেন, ইন্ডিয়াতে দেখেন, দেখেন কি হয়েছে, so this is one area and I'm sure যারা দায়িত্ব আছে তারা are are aware of this, but nothing taking away from the achievement that some of the young boys did. I think আমাদের বরিশাল থেকে অবজেকশন জানানো হয়নি এতটুকু শিওর, বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। সবচেয়ে যে জিনিস হলো, আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টটা ওয়াজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ, বাট আই থট ইট ওয়াজ টু লং, বিকজ আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে ডোমেস্টিক প্লেয়ার যারা ছিলেন ওরা কিন্তু 2 মাস ধরে 4 ডে ক্রিকেট খেলছিল, তারপরে ওরা 13টা দিনে 9টা টি20 খেলেছেন, আবার 3 দিন 4 দিনের ব্রেকে বিপিএল এর মতো টুর্নামেন্ট খেলবেন, উইচ ইজ আনাদার হেডেক। সো এই জায়গায় ইনজুরিজ গুলা অকার করে। টুর্নামেন্টের ইনিশিয়েটিভ ওয়াজ রিয়েলি গুড। আই হোপ এই টুর্নামেন্টটা নেক্সট ইয়ার ঠিক বিপিএল এর ড্রাফটের আগে হবে, তাহলে হবে কি, তাহলে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি যারা আছে ওরাও দেখতে পারবে যে হু টু পেক এন্ড হু টু নট টু পেক। তো এটা যদি ওই সময় হয় আর এই একই ফরম্যাটেই যদি হয় তাহলে ভালো, কারণ এই সময়ের জন্য হয়তো বা ফরম্যাটটা বড় ছিল বিকজ প্লেয়াররা অলরেডি খেলার মধ্যে ছিল, দেন বিপিএল ওয়াজ। বাট যদি এটা ধরেন হচ্ছে সেপ্টেম্বরের দিকে করা যায়, তখন এরকম 7-8টা ম্যাচ 9টা ম্যাচ হয়তো বা 13 দিনের জায়গায় 20 দিনে যদি 7টা ম্যাচ খেলা যায়, তাহলে আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। সো ইউ হ্যাভ টু গিভ ইট দিস টু দ্য বুক। উই উইল বি আপ দেয়ার, উই উইল বি আপ দেয়ার, মানে 1-2 তো বলতেই পারেন। হ্যাঁ, মানে আমাদের দ্য ওয়ে দ্য টিম ইজ আমরা সাজিয়েছি, আমার কাছে মনে হয় না যে আহ, আমরা যতটুকু পেরেছি ওই গ্যাপ গুলো ফিল আপ করার চেষ্টা করেছি, বাট চ্যালেঞ্জটা হবে আফটার দ্য 7-8 গেম, তখন ওই প্লেয়াররা আসা যাওয়ার উপরে থাকবে, তখন হলো একটু চ্যালেঞ্জ সব টিমের জন্য, আমার টিমের জন্য প্লাস অন্য টিমের জন্য। So ওই সময় যারা ওই গ্যাপটা ভালো করে ফিল করতে পারবে ওরা আগে থাকে। আহ, গতবার অবশ্যই একটু বেশি প্রেসারে ছিলাম বিকজ আমরা সবসময় এক ম্যাচ দূরে ছিলাম বাদ পড়ার, সো ওটার প্রেশারটা একটু অন্যরকম ছিল। এটা দেখেন, একটা জিনিস কি, ইউ ক্যান মেক দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, বাট আপনি হয়তো বা চ্যাম্পিয়ন নাও হইতে পারেন। চ্যাম্পিয়ন ইজ সামথিং দ্যাট উপর থেকে আসে, আপনার কপালেও থাকে, বাট উই নিড টু ডু এভরিথিং টু মেক শিওর দ্যাট আমরা ওই জায়গায় পৌঁছাই। আর আমি এখানে বসে কোনো পলিটিক্যালি রাইট আনসার দিব না, আমি আর টু উইন দ্য ট্রফি, দ্যাটস ইট, অর টু ডিফেন্ড ইট। রিশাদ এবং নাইম হাসান ব্যাটিং অর্ডারে ন্যাশনাল টিমে সবাই দুদিন পরে অলরাউন্ডার কাইল মার্চ এবং মোহাম্মদ শামি তাদেরকে জায়গা থেকে আপনার ব্যাটিং অর্ডার নিয়ে ম্যাচের আগের দিন রাতে ঘুমটা হারাম হয়ে যাচ্ছে। না না, আমার একদম প্রপারলি আমি জানি কালকে কে খেলছে, তো আল্লাহর রহমতে কোনো ঘুম হারাম হচ্ছে না, একদম ঠিক আছে। আপনাদের একটাই কোয়েশ্চেন, আমি শান্ত আমার সাথে ওপেন করছে, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, না না, but I thought last West Indies tour they batted very well. Both the openers, if you see Tamim got 250s, he should have been disappointed, didn't get 100, but he batted extremely well. Somo in the last game also batted really well. So এটা লম্বা সময় ধরে রান করছে না, এটা বলাটা ঠিক না। আমার কাছে মনে হয় জাস্ট লাস্ট সিরিজে দে প্লেড সাম ভেরি গুড নকস এন্ড দেন ইফ আই এম নট রং সৌম্য প্লেড ওয়ান অফ একটা টি20 তো সে ভালো ব্যাটিং করেছে। তো ম্যাচ করতে পারেনি একটা বড় ক্যারিয়ার মানে
এটা আই এম শিওর এটা ওরাও বুঝে। I'm sure the talent especially these two guys has is phenomenal. I think they're way more than talented than me. But I'm sure there will be a time যেখানে ওদের যেটা দরকার হলো দুই তিনটা সিরিজ একসাথে রান করা। when they start to do that তখন ওই কনফিডেন্সটা তাদের মধ্যে এসে যাবে, ওই দুই তিনটা সিরিজ বছর এক দুই বছর টানা রান করা। So এই জিনিসটা যখন ওরা করা শুরু করবে there'll always be someone যাকে আমরা look up to করবো। So I am very sure they have the talent. It's just them realizing that how good they are. অনেক আমি উত্তরটা কি দিই ভাই? আমি উত্তরটা কি দিই? হ্যাঁ আচ্ছা। আমি এই মুহূর্তে পর্যন্ত BPL হ্যাঁ এই মুহূর্তে পর্যন্ত বিপিএল এর জন্য রেডি হচ্ছি ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে, না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি। এই মুহূর্তে ন্যাশনাল টিম নিয়ে আমার মাথায় কোনো চিন্তা থাকে। ক্লিয়ার? অফিস না, I'm happy where I am at the moment. দীপক যারা উপরে বসে আছেন তাদেরকে প্রশ্ন করেন, আমার কেন করছেন এটা? I don't know. I don't know. তিনি 4 ম্যাচ খেলেছেন, দুটোতেই বড়। এর আগে যে কোনো হ্যাঁ হ্যাঁ কর। ঘরোয়া টুর্নামেন্টেই দেখা যায় যে বিপিএল আপনি যদি টাফ টাইমও পার করেন সেখানে 2-3টা বড় ইনিংস খেললে টি20 দেখা যায় 80, 90, 100 হয়, ওয়ানডেতে দেখা যায় 120। তো বড় ইনিংস খেলার যে অভ্যাসটা আপনার সবসময় আছে, কিন্তু তরুণ ক্রিকেটার বা বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারদের ওইটা আমরা হৃদয় যতদিন আমি বিশ্বাস করি খেলে। তো তাদের কাছে আপনার পরামর্শ বা মেসেজটা কি থাকবে যখন একটা ইনিংস তারা করেন সেটাকে কিভাবে 70, 80, 90 দেন এটার আমার কাছে যেটা মনে হয় আপনার লিমিটেশনসটা জানা খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তোবা সব ধরনের শর্টস খেলতে পারেন সব সময়, বাট সব উইকেটে সব ধরনের শর্টস খেলার দরকার পড়ে না। ওই লিমিটেশনসটা যখন আপনি জানবেন তখন আপনি একটা লিমিটেশনের মধ্যে ক্রিকেটটা খেলতে থাকবেন। বাট আপনি যদি 70s 80s এর কথা বলছেন উইচ ইজ গুড, বাট আপনি যদি লাস্ট ইন্ডিয়া যে টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে তাদের মান্ত্রাটা দেখেন, তাদের মান্ত্রাটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। ওদের কথা ছিল যে আমার 70, 80, 90 দরকার নেই, কেউ যদি 10 বলে 30 করে দেয়, এরকম যদি তিনজন করে আর একজন যদি 50, 60 করে তাহলে we are good. So this is the mantra they used and they were very successful. And if this mantra works for Bangladesh cricket, they should try it. If it doesn't work, then they should look for other options. Not just because India did it successfully, আমাদেরও করতে হবে, but this is there to understand that how they became world champions. So এখন বাংলাদেশে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন ওনারা চিন্তা করতে পারেন যে আসলে কিভাবে করে ওনারা আগে যেতে। লাস্ট এনজয় করছি, এই কারণেই এখনো এই সিজনটাও খেলছি বা সামনের সিজন খেলবো কি খেলবো না জানি না, বাট এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট। তো এটাই, এনজয়মেন্টটা ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট। এনজয় করছি দেখি খেলছি।